রোজা ভঙ্গের কারণ শুনো। অনেকে রোজা রাখি কষ্ট করে, কিন্তু আমার রোজাটা ভেঙে গেল অনুভব করি না। এর জন্য রোজা ভঙ্গের 19টি কারণ আমরা জানবো। 19টি কারণের মধ্যে প্রথম নম্বর হলো ইচ্ছাকৃত পানাহার করা, ইচ্ছাকৃত খানা খাওয়া, ইচ্ছাকৃত পানি পান করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত পানাহার করে তাহলে কাজা ওয়া কাফফারা, হাদিসের মধ্যে ফিকহের কিতাবের মধ্যে এসছে, সে ব্যক্তি রোজা ভেঙে যাওয়ার কারণে সে কাজাও আদায় করবে, আবার কাফফারাও দিতে হবে। অনেকে কাফফারা বুঝে না। কাফফারা হলো একটি রোজা ইচ্ছাকৃত যদি ভাঙে তো একটি রোজার পরিবর্তে 60টি রোজা রাখা লাগবে, পরবর্তীতে লাগাতার 2 মাস ওই কাজা তো আদায় করতেই হবে, আবার সাথে লাগাতার 2 মাস, তার মানে 61টা রোজা হবে ওই ব্যক্তির। একটা কাজা রোজা আর একটি রোজা ভাঙার কারণে 60টি রোজা। মাহে রমজানুল মুবারকের রোজার কত গুরুত্ব! 1 নম্বর কারণ জানলাম, ইচ্ছাকৃত পানাহার। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হলো জেমা, অর্থাৎ স্ত্রীর সহবাস। স্ত্রীর সাথে দৈহিক মিলন যদি কোনো ব্যক্তির হয় ইচ্ছাকৃত বা এই জাতীয় ক্ষেত্রে, তার রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি ভুলে যায়, রোজার কথা মনেই নেই, এই ক্ষেত্রে যদি খানা পিনা খায়, কোনো কিছু খেয়ে ফেলেছে, পান করেছে, এমনকি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, তার রোজার কথা বিলকুল মনে নেই। দেখেন আল্লাহ তাআলার কত মেহেরবানি এই উম্মতের উপরে। যদি কোনো ব্যক্তি ভুলে যায়, তাহলে এই ক্ষেত্রে তার আল্লাহ তাআলা তার যে রোজা আছে, রোজা সম্পূর্ণ রোজা আল্লাহ কবুল করে নেবেন, রোজা ভাঙবে না। হ্যাঁ, কোন ব্যক্তি ভুল করবে, পানি পান করেছে, খেয়ে ফেলেছে, তারপরে চিন্তা করলো যে রোজা আছে না, গেছে ইমাম সাহেবের কাছে গেল, যাওয়ার পরে ইমাম সাহেব বললো যে তোমার রোজা তো ঠিক আছে, কিন্তু তার আগে আবার স্মরণ আসার পরে ইচ্ছাকৃত কিছু খেয়েছে। প্রথমত ভুলে পান করেছিল, ভুলে খেয়েছিল, এটা তো মাফ, কিন্তু তারপরে রোজা স্মরণ আসার পরে আবার মানে খাবার কিছু ছিল সেটাও খেয়েছে, এই ক্ষেত্রে রোজা ভেঙে যায়। অতএব রোজা যদি ভুল ক্রমে যদি কোনো কিছু পানাহার করে, তো এক্ষেত্রে মানে রোজা ভাঙবে না। তো রোজা ভাঙের দ্বিতীয় নম্বর কারণ জানলাম, স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো ধূমপান করা। অনেকে রোজা রাখার পরে মনে করি যে একটু বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এতে আর কি অসুবিধা। না না, ওই ধূমপান করতেছি এটাও পেটের ভিতরে পাকস্থলিতে যাচ্ছে, অতএব ধূমপানের দ্বারাই মানে রোজা ভেঙে যাবে। নাম্বার 4, নাকে ঔষধ বা ড্রপ দেওয়া। নাকে ঔষধ বা ড্রপ দিলে এটা হালকমের ভিতরে, গলার ভিতরে চলে যায়, যার ফলে এর থেকে বিরত থাকতে হবে, এর দ্বারা রোজা ভেঙে যাবে। নাম্বার 5, কানে ঔষধ বা তেল। যদি কানের পর্দা কারোর ফেটে যায়, এই ক্ষেত্রে কানে ঔষধ বা তেল দিলে এটাও পাকস্থলিতে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এটা এই কানে যদি তেল বা ঔষধ দেয়, রোজা ভেঙে যাবে। নাম্বার 6, যদি কোনো ব্যক্তি ইনহেলাল ব্যবহার করে, ইনহেলাল যাতে মানে এজমা রোগীদের মানে যাদের এজমা রোগ আছে, ইনহেলাল ব্যবহার করা হয়, ইনহেলালের কারণে রোজা ভেঙে যাবে। নাম্বার 7, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা। ইচ্ছাকৃত পেটে খারাপ লাগতেছে, গলায় হাত আঙ্গুল ঢুকাই দিয়ে ইচ্ছাকৃত মুখ ভরেই বমি করলো, এতে রোজা ভেঙে যাবে। 8 নম্বর, মানে অনিচ্ছা সত্ত্বে একটু বমি চলে, ঢেকুর এসছে, কথার কথা খারাপ বেশি হয়ে গেছে, একটু ঢেকুর বা অনিচ্ছাকৃত বমি কিছুটা এসছে, কিন্তু ওটা আবার সে গিলে ফেলেছে। যদি এটা গিলে ফেলে, এই ক্ষেত্রে রোজা ভেঙে যায়। ঢেকুর বা বমির পরিমাণ খাদ্য পেটের থেকে যদি মুখে চলে আসে, এটা বাইরে ফেলে দেবে। এটা যদি নাকি ইচ্ছাকৃত আবার গিলে ফেলে, তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কফ কাশি এটা ভিন্ন। কফ কাশি থুতু এগুলি যদি গিলেও ফেলে, এতে কোনো প্রকার নাকের শ্লেষ্মা আছে, এগুলি যদি কোনো ব্যক্তি গিলে ফেলে, এটা তো ভিতরেরটাই রয়েছে, তো এর কারণে রোজা ভাঙবে না। 9 নম্বর, কুলি করার সময় যদি অসতর্কতার পরিপ্রেক্ষিতে মানে পাকস্থলিতে পানি চলে যায়, অর্থাৎ কুলি করার সময় হালকমের ভিতরে পানি চলে গেছে,
গিলে ফেলে গেছে, কিছু পানি পান করে ফেলেছে, এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এজন্য বাহির রমজানের মোবারকে সতর্ক অবস্থায় গড়গড়া করবো না। এই রমজান মাসে কুলি করার সময় কারণ গড়গড়া সহকারে কুলি করলে অনেক সময় অসতর্কতা বশত পানি ভিতরে চলে যেতে পারে। এই অতএব উজু করার সময় যদি পানি ভিতরে চলে যায় পেটের ভিতরে, তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। 10 নম্বর, দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্য সামগ্রী আটকায় থাকে, এটা আবার দেখা গেল মানে কাঠি দিয়ে বা খেলাল দিয়ে বাইর করলো বা গিলে ফেললো, এটা গিলে যদি ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁকে কোনো কিছু আটকায় থাকলে বাইর করে ফেলে দেবে, এটা গিলে ফেলবে না, এই কারণে রোজা ভেঙে যাবে। 11 নম্বর, দাঁত বা মাড়ির রক্ত যদি মুখে আসে, দাঁতে রোগ আছে বা দাঁত নড়ে গেছে বা এটা জিহ্বা দিয়ে নাড়ায় নাড়ায় রক্ত এসছে, এটা গিলে ফেললো। 12 নম্বর, নস্য গ্রহণ করা বা ডেন্ডি, বর্তমানে ওই যে এক প্রকার নেশা জাতীয় আটা আছে, ছেলেরা এই নেশা জাতীয় আটা এর শ্বাস গ্রহণ করে থাকে, হলকমের ভিতরে এই শ্বাস যদি নালীতে চলে যায়, খাদ্য নালীতে চলে যায়, হালকমের ভিতরে চলে যায়, আর এটা মানে ভিতরে যাওয়াটাই স্বাভাবিক, তো এই কারণে তার রোজা ভেঙে যাবে। বা 12 নম্বর শুনলাম। 13 নম্বর হলো মলদ্বারে যদি কোনো ঔষধ বা কোনো ডোজ ব্যবহার করে, মলদ্বারে কোনো ঔষধ বা ডোজ ব্যবহার করলে এটাও পাকস্থলীতে চলে যায়, যার ফলে এর দ্বারাও রোজা ভেঙে যাবে। 14 নম্বর, মেয়েদের হায়েজ, যেটা মাসিক রক্তস্রাব যেটা হয়ে থাকে, এটা জামানা শুরু হলে রোজা নষ্ট হয়ে যাবে, এই অবস্থায় রোজা রাখা যাবে না। আল্লাহ তাআলা মেয়েদের জন্য জামানায় হাইজের নামাজ মাফ করেছেন, তবে রোজা মাফ নাই, এই রোজাগুলি পরবর্তীতে কাজা দিতে হবে। অনুরূপ 15 নম্বর রোজা ভঙ্গের কারণ হলো নেফাসের রক্ত, অর্থাৎ সন্তান প্রসবের পর যে রক্তটা আসে এটাকে শরীয়তের পরিভাষায় নেসাব বলা হয়। 16 নম্বর, হস্ত মৈথুন দ্বারা বীর্যপাত করা। কোন যুবক যদি এই জাতীয় কার্যকলাপ করে, হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 17 নম্বর, শক্ত কোনো বস্তু গিলে ফেলা, শক্ত একটা বল বা একটা গুটি মার্বেল মুখের ভিতরে ঘোরাচ্ছে গিলে ফেলেছে, শেষ পর্যন্ত ভিতরে চলে গেছে, রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে কাফারা দেওয়া লাগবে না, তবে রোজার কাজা আদায় করতে হবে। 18 নম্বর, সুবে সাদেকের সময় এখনো বাকি আছে মনে করে কোন ব্যক্তি সাহারি খেলো, সুবে সাদেক শেষ হয়ে গেছে, অর্থাৎ ফজরে আজান হয়ে গেছে, এরপরে খাচ্ছে। আসলে আজানটা আসলে উদ্দেশ্য না, সাহারির টাইম আছে কিনা দেখতে হবে, কারণ মুয়াজ্জিন তো আজান ভুলেও দিতে পারে, অনেক সময় মুয়াজ্জিন আজান ভুলে দেয়। সাহারির সময় যদি শেষ হয়ে যায় আর কোন ব্যক্তি ধারণা করে এখনো সাহারির সময় বাকি আছে, এটা মনে করে আহার গ্রহণ করে সাহারি খায়, তাহলে এক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে, এ রোজা কাজা দেওয়া লাগবে। 19 নম্বর, সূর্য অস্তের পূর্বে ইফতারি করে ফেললো, আকাশ মেঘাচ্ছন্ন, কাছে ঘড়ি নাই, সময়ের প্রতি লক্ষ্য রাখে নাই, মনে করছে বুঝি সন্ধ্যা লেগে গেছে, হ্যাঁ, ইফতারি করে ফেললো, এরপরে দেখলো সূর্যোদয় হয়ে গেছে। এইরকম অনেক সময় সফরের হালতের মধ্যে হতে পারে, অথবা কোনো মাঠে ময়দানে আছে, কাছে ঘড়ি নাই, আকাশ মেঘাচ্ছন্ন, মনে করলো যে ইফতারি সময় হয়ে গেছে, ইফতারি খেয়ে ফেলেছে, পরবর্তীতে সূর্যোদয় হলো। এই 19টি কারণে রোজা ভেঙে যাবে। অনেকে রোজার মধ্যে কিছুটা মানে না জেনে নিজেরা বা সিদ্ধান্ত নিই যে এই জাতীয় কার্যকলাপ, একটু বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, এতে আর রোজা কি ভাঙবে, এতে কোনো রোজা ভাঙবে। আবার কেউ আবার অতিরঞ্জিত করি যে রোজা রেখে চুল কাটা যাবে না, চুল মোস কাটলে তো রোজা ভেঙে যাবে, হাতের নখ কাটা যাবে কিনা, অনেকে ফতোয়া দিয়ে দেয় যারা নখ কাটলেও রোজা ভেঙে যাবে না। নখ কাটেন, হাতের নখ, পায়ের নখ, মুছ কাটেন, চুল কাটেন, এতে কোনো প্রকার রোজা ভাঙবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাসাইলে রমজানের এই অনুষ্ঠান আল্লাহ তাআলা কবুল করে নিক, জাতি উপকৃত হয়, দর্শকবৃন্দ যাতে উপকৃত হয়, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন।